নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুড চটজলদি রান্না। আজকের পুরনো দিনের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, পটল চিংড়ি ভাপা। বাড়িতে তো পটল আলুর তরকারি অবশ্যই খেয়েছেন এবং পটল ভাজাও খেয়েছেন। এবার এই রান্নাটা বাড়িতে করে দেখুন, দারুণ লাগবে। প্রথমে পটলগুলোকে সুন্দরভাবে চেঁচে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেগুলোকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে নুন, লঙ্কা, হলুদ এগুলো দিয়ে এই পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এপিট ওপিট করে সুন্দরভাবে এই পটলগুলোকে ভেজে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম যাতে একটু ভালো সিদ্ধ হয়। এদিকে আমি চিংড়িগুলোকে নিয়েও নিয়েছি। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে পটলগুলো একদম রেডি হয়ে গেছে আমাদের। এবারে একটা মিক্সিং জারে প্রথমে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। নুন দিলে এখানে তেতো হয় না, সেজন্যই দেওয়া। এবং একটু সামান্য জল দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়ে নেব। এবার একটা টিফিন বক্সের মধ্যে ওই যে ভাজা পটলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম। এইবারে চিংড়িগুলো যেটা নিয়েছিলাম সেটা সুন্দরভাবে কেটে ছেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম কাঁচা চিংড়ি, এবং তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু নুন, একটু চিনি দিয়ে দেবো, আর একটু টক দই দিয়ে দেবো। সুন্দরভাবে এবারে মাখিয়ে নেব ওই পেস্টটা দিয়ে, যে পেস্টটা তৈরি করেছিলাম। এবার ওপর থেকে যে পটল ভেজে রেখেছিলাম তার যে তেলটা, সেই তেলটা কিন্তু এখানে দিতে হবে, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, দিয়ে চাপা টিফিন বক্সটা ভালো করে একটা কড়াইতে জল নিয়ে তেপায়ার ওপরে ওই টিফিন বক্সটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিট, ব্যাস রেডি হয়ে গেল আমাদের এখানে পটল চিংড়ি ভাপা। দুর্দান্ত লাগবে খেতে, গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, দারুণ। এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করুন, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।